ভাই আসসালামু আলাইকুম। ভাই আজান দিতে চলেন নামাজে যাই। ভাই এখন মহাজনের কাজ করি, মহাজন না বললে তো যাইতে পারতেছি না। মহাজনের কাজ করেন, আল্লাহর কাজও তো করতে হবে ভাই। এরকম মহাজনের কাজ করি যে যেমন আসলে না দেখলেও চিল্লা বলা লাগে আল্লাহ আল্লাহর কাজও তো করতে হবে, জানেন আল্লাহ আল্লাহর কাজ নামাজ করতে হবে। না পড়ার জন্য কত বড় কথা বলছে আল্লাহ তাআলা। আল্লাহর কাজ নামাজ না পড়লে তো তার তো কোনো জান্নাত নাই। হ্যাঁ, কোরআনে আছে সূরা মাউনে 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে বর্ণিত আছে যে দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের উপরে যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এখানে উদাসীন বলতে যাদেরকে বোঝানো হয়েছে যারা দেরি করে নামাজ পড়ে জাহান্নামের ওয়াইলফ নামক স্থানে, জাহান্নামের একটি চূড়ান্ত স্থান, তাদেরকে মানে নিক্ষেপ করা হয়। নামাজ না পড়ে তাদের কত বড় শাস্তি হইতে পারে এটা একবার ভেবে দেখেন। চলেন ভাই, দেরি না করে আমরা মহাজনের কথা না শুই না। ওই ভাইয়েরা কইতাছে নামাজ না বললে বড় গেলে অনেক কঠিন শাস্তি হবে। ভাই কাজ একটু দেরি হইলো, নামাজের পরে আমরা ওইটুকু কাজ কইরা দিই মনে। চলেন তাহলে নামাজে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আপনাদের সাথে তো আগে অনেক বেয়াদবি করছি, অনেক দুষ্টুমি করছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। না কোনো ভুলে আরে ভাই, মাফ চাওয়া লাগবে না। আপনি ভালো হয়ে আল্লাহর পথে ফিরে আসছেন, এতে আমরা অনেক খুশি। কারণ আপনাকে দেখে এলাকার ছেলেপেলেরা শিখবে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আপনার মনে আসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। চলে যাই, দোয়া করবেন। ওয়ালাইকুম ভাই। ভাই আমার ক্ষমা করে দিন, আমি অনেক সময় আপনার মানে অনেক দুষ্টুমি করছি, আপনার বোনের অনেক ডিস্টার্ব করছি, এই জন্য ক্ষমা করে দিন। আমি ভাই এখন আল্লাহর রাস্তায়। আরে বাবু ভাই, এগুলোর জন্য কি ক্ষমা চাইতে হয়? আপনি তো অনেক চেঞ্জ হয়ে গেছেন, আগের বাবু তো এখন আর নাই। আপনি এখন আল্লাহ আল্লাহ হয়ে গেছেন। মানুষ বলে আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, আল্লাহর পথে এসেছেন, আমরাও দেখতেছি। ভাই এইসব আপনাদের দোয়া, আর আমার জন্য আরো দোয়া করবেন যাতে আল্লাহর ঈমান নিয়ে মরতে পারি। আর মুস্কান, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আরে আপনার ক্ষমা চাইতে হবে না, ওই দিন আপনাকে আমি অনেক কথা শুনিয়ে ফেলেছি, তার জন্য সরি। আপনাদেরকে অনেক ধন্যবাদ ওদিনকার কথাগুলো বলার জন্য। আপনারা কথাগুলো না বললে হয়তো আমার এত পরিবর্তন আসতো না। আরে ধন্যবাদ দিতে হবে না। এতদিন আমি আপনার পিছনে ছুটতে গিয়ে এখন আমি আল্লাহর পিছনে ছুটছি। আপনি আমাকে না বলার পরে যতটুকু কষ্ট পেয়েছিলাম তার থেকেও 100 গুণ বেশি খুশি, কারণ আমি এখন নামাজ পড়ছি, হালাল পথে কামাই করছি। এখন আমি আপনাকে না পেয়েও খুশি। তাই নাকি? অনেক ভালো লাগলো। আচ্ছা তাহলে আমি এখন চলি, নামাজ আছে। দাঁড়ান, জি বলেন। বাড়িতে মুরব্বি পাঠায়েন। আবার মুরব্বি কেন? আরে ভাই, বিয়ের কথা বলতে আপনার আর মুস্কানের। আলহামদুলিল্লাহ। আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু আপনাকে সঠিক পথে আনার জন্য আমাদের এত কিছু করা। আপনারা কথা বলেন, আমি যাই। বাসায় মুরব্বি পাঠাবেন তাড়াতাড়ি। জি আছে, চলেন একটু হাঁটি। আপনার কাছে আমার বিয়ের জন্য দিনমোহর হিসেবে শুধু একটাই চাওয়া, নামাজ, রোজা আর কোরআন শিক্ষা। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে নামাজ, রোজা এবং কোরআন পড়ার তৌফিক দান করে। আমিন। তাহলে আজকে চলি, বাড়িতে তাড়াতাড়ি মুরব্বি পাঠাইয়েন। আচ্ছা ঠিক আছে।